প্রতি বছর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলে মেয়ে বেরোচ্ছে, সকলের চোখে স্বপ্ন, একটা চাকরির আশা, একটা ভালো জীবনের স্বপ্ন। কিন্তু চাকরি কোথায়? দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে হতাশা। এই আবহেই আশার কথা শোনালো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। তাদের গলায় আশ্বাসের সুর। শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে তারা। 30শে জুলাই শূন্যপদ পূরণ নিয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক হয়। সেখানে শূন্যপদ পূরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পিএসসিতে প্রায় 18,000 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে খুব তাড়াতাড়ি তার ফল বের করা হবে। পিএসসির দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই বয়সে যে ছাড় দিয়েছে নতুন সরকার, সেই অনুযায়ী প্রায় 8,000 শূন্যপদ পূরণ করা হবে। যতগুলো আমাদের চাকরির ব্যাকলগ ইত্যাদি রয়েছে, সেই ব্যাকলগগুলো, যার মধ্যে পিএসসিও অন্যতম হচ্ছে, সেই ব্যাকলগগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে, যাতে আমাদের রাজ্যে যারা ইয়াং ছেলেমেয়েরা আছে তারা চাকরি পায়। নিয়োগ স্বচ্ছভাবে করতে ইউপিএসসির মডেলে কাজ করা হবে বলে জানিয়েছে পিএসসি। অনেক ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলগুলো আপগ্রেড হয়নি, তার একটু চেঞ্জেস প্রয়োজন আছে। আমি বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টস আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে চাইছি, রিক্রুটমেন্ট রুলস ইত্যাদিকে আপডেট করা। কমিশনকে একটা রুলস অফ প্রসিজার মেনে কাজ করার নির্দেশ আছে, কিন্তু এই কমিশনের রুলস অফ প্রসিজার এখন অবধি তৈরি নেই। আমরা এই রুলস অফ প্রসিজার খুব তাড়াতাড়ি আমরা কাজে নেমেছি। এই রুলস অফ প্রসিজার অ্যাজ পার দি কনস্টিটিউশনাল ম্যান্ডেট আমরা খাড়া করব এবং সেই ভিত্তিতে কাজ করব। স্বচ্ছ নিয়োগের বিষয়ে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন পিএসসির চেয়ারম্যান হিন্দোল দে। এবিপি আনন্দ, কলকাতা। কারুর অভিযোগ, তালিকায় নাম থাকার পরেও মেলেনি আবাসের বাড়ি। কেউ বলছেন বিগত 15 বছরে পাননি কোনো সরকারি সুযোগ সুবিধে। পালাবদলের পর 2 জেলায় আবাস প্রকল্পে তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ উঠল। কল্যাণপুর পঞ্চায়েতের কর্মীদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। আমাদের ওখানে একটাও আমরা কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। কেন নেই আমাদের ঘরের নাম? তালিকায় নাম থাকার পরেও আসল উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দুর্নীতি করে অযোগ্যদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই সোমবার তৃণমূল পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন তারা। আমার এই বাড়ি কাঁচা মাটির বাড়ি সার্ভে করতে এলো, ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তুমি আর পাবে না। আমার বাড়ি হয়নি। ঘর এসেছিল, ঘর লোকে ঘর নিয়ে আমাদের ঘর আমরা পাই, আমাদের নামে এসেছে, লোক পেয়ে গেছে। বিক্ষোভ রাজনৈতিক তরজা হলো। এবার যোগ্যদের মাথার উপরে আশ্রয় কবে হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।